আপনারা আপনারা সবাই আমন্ত্রিত, ঠিক আছে? 11 তারিখ মধ্যরাত্রে থেকে 12 তারিখ মধ্যরাত পর্যন্ত পরিবহন বন্ধ থাকবে। দ্যাটস অল। এখন পর্যন্ত আমরা নির্বাচনমুখী। 12 তারিখ সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে। সবাই ভোট দিবেন। এটা এখন এখন ব্যাপারে জি না আসছেন, এখন আমাদেরকে জানিয়েছেন, এসছেন এই হিসাবটা। এখন ব্যাপার হচ্ছে যে লাস্ট মোমেন্টে যদি কেউ বাড়তি আসেন তাদেরকে তো আর এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হবে না। এটা কাজে আমি ওই জন্য বলেছি যে এটা দিস ইজ ফ্লেক্সিবল। এখন এটা হয় যে কোনো একটা বড় কাজে হয়। আজকে যেমন এই মুহূর্তে আপনারা যে কজন সংবাদকর্মী আছেন, অন্য সময় আর একটু বেশি থাকেন, আবার হয়তো রাত্রে 8টা পর্যন্ত দেখা যাবে যে হয়তো একজন বা দুজন আছেন। এটা থিন আউট হবে, এটা কোনো মারাত্মক কোনো ব্যাপার নাই, ঠিক আছে? জি আমি এ ব্যাপারে গত কয়েকদিন ধরে বেশ কয়েকবার কথা বলেছি। আপনি দুর্ভাগ্য যে আপনি বোধহয় ওখানে ছিলেন না। আমার মনে হয় যে আমার অন্যান্য সহকর্মী যারা আপনাদের আছেন তাদের কাছ থেকে জেনে নেন। রেজাল্ট ডিলে হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। রেজাল্ট ডিলে হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। এখন ব্যালট পর্যন্ত গোনা পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। এখন ওই গোনানো পর্যন্ত যদি অপেক্ষা করে বলেন যে ডিলে, সেটাকে আমি মানতে রাজি না। আপনাকে যতগুলা ব্যালট কাস্ট হচ্ছে সেগুলোকে তো গণনা করতে হবে। সে গণনাটা যদি আপনার 3 ঘন্টা লাগে 3 ঘন্টা, যদি 4 ঘন্টা লাগে 4 ঘন্টা। কারণ এক একটা কনস্টিটিউয়েন্সিতে আপনার ভোটারের সংখ্যার ভিন্নতা আছে। যে কনস্টিটিউয়েন্সিতে ভোটারের সংখ্যা 5 লক্ষ আর যেখানে 3 লক্ষ, তো 3 লক্ষ ব্যালট, মানে আমি বলছি টোটাল ভোটার কাস্ট যাই হোক না কেন, এই আমি ধরলাম 100% কাস্ট হয়েছে, তাহলে 3,000 ব্যালট গুনতে যে সময় লাগবে আপনার আপনার অতিরিক্ত গুনতে আরো বেশি সময় লাগবে। এবং আপনি যদি কনস্টিটিউয়েন্সি ভাবে ধরেন যেখানে 5 লক্ষ ভোটার, সেইটার গণনার যে সময় লাগবে 3 লক্ষের জন্য গণনা করার সময় কম লাগবে। কাজে এটা ডিলেড হওয়ার কোনো কারণ নেই। কেউ তো আর ব্যালট রেখে বিশ্রামে যাবেন না। ব্যালট গুনে তিনি বাড়িতে যেতে পারলে তারও তো দায়িত্বটা শেষ হচ্ছে। কাজে আমরা ওইভাবে জিনিসটাকে কেন দেখছি না, ঠিক আছে? আমি এটা বলেছি, কি বলেছি আমাদের ভাইটাকে আর একটু আপনারাই বলে দেন। পরিবহনের ব্যাপারে যে নিষেধাজ্ঞা দেওয়া আছে যে 11 তারিখ মধ্যরাত্রে থেকে 12 তারিখ মধ্যরাত পর্যন্ত পরিবহন বন্ধ থাকবে। দ্যাটস অল। আমি আপনার কথাটাকে আংশিক হাফ ট্রুথ নিব, অর্ধ সত্য নিব। নির্বাচনের সম্পূর্ণ প্রস্তুতি শেষ হবে যখন আমরা গেজেটটা পাবলিশ করব। আমি আপনার উত্তরটা দিয়েছি। আমার মনে হয় যে এরপর সে ক্লারিফিকেশন। আচ্ছা, আমি সব প্রশ্নের উত্তর দিব, ভাবা আমাকে একজন একজন করে বলতে দেন। আচ্ছা, হ্যাঁ হুমায়ুন সাহেব, তারপরে আপনি বলেন। আমি আপনার শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি। ভোট নিয়ে শঙ্কার কোনো শঙ্কাই নেই। ভোট নিয়ে এখন আমরা আর ক ঘন্টা বাকি? অ্যারাউন্ড 60 ঘন্টা নাকি? 60 ঘন্টারও কম। এখনো যদি বলি শঙ্কা আছে, তাহলে তো মনে বলবো আমার আস্থার অভাব আছে। কাজে শঙ্কার কোনো কারণ নেই। আগামীকালকে সকাল থেকে প্রচার প্রচারণা বন্ধ হবে, ইয়েস। এবং বড় মাপের যে সমস্ত জিনিসগুলো আছে, যে মিছিল, মিটিং, শোডাউন ইত্যাদি ইত্যাদি, এগুলো বন্ধ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আশা করব যে যোগাযোগ মাধ্যমে যেন এই প্রচার প্রচারণাগুলো বন্ধ থাকে। মনিটরিং এর ব্যবস্থা আছে, আমরা এখানে করি। এবং সেটার জন্য আমরা জানেন যে আমাদের এখানে একটা সেল আছে, সেখান থেকে করা। এর সাথে আমরা আমাদের যে অন্যান্য যে গভর্নমেন্ট এজেন্সিস গুলো আছে তাদের কাছ থেকেও আমরা ডেটা পাই, ডেটা শেয়ার করি। এবং সর্বোপরি যে আমরা চাই যে একটা আনন্দমুখর পরিস্থিতিতে হোক, কিন্তু আনন্দটা যেন আরেকজনের কষ্ট কারণ না হয়। এটা আরেকটা ছিল প্রশ্ন যে সাবেক আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের কাছে এখনো পর্যন্ত তো মারাত্মক কোনো খবর আসেনি। আমি একটু আগেও আপনাদের সাথে কয়েকজনের সাথে কথা বলছিলাম যে দুর্ভাগ্যজনকভাবে 2টো ঘটনা ঘটেছে যেখানে 2 জনের প্রাণহানি হয়েছে। যেমন তফসিল ঘোষণার পরপরে জনাব হাদি, আমরা তাকে হারিয়েছি। এবং আপনার কয়েকদিন আগে একটা শেরপুরে ঝিনাইগাতিতে একটা হয়েছে। এই দুটো আমার জানা মতে, এর বাইরে আর আমার জানা নেই। কাজে প্রাণহানির মতন ঘটনা নিন্দনীয় এবং ডেফিনেটলি এটাকে আমরা সবাই নিন্দা জানাই। এবং এর বাইরে যে সমস্ত মিছিল, মিটিং এ বক্তব্য, পাল্টা বক্তব্য, এই জিনিসগুলো তো নির্বাচনেরই একটা অংশ।
তবে এটা শালীনতার পর্যায়ে এখন আছে, মারাত্মক কোনো খবর মানে ত্রুটি আমরা পাইনি। আর আমাদের গোয়েন্দা নজরদারি ভালোভাবেই আছে, যে কারণে আপনারা জানেন যে 6টা সিল এক জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত এর বাইরে আর আমরা এখন পর্যন্ত কোনো ব্রিচ পাইনি, মানে ব্রিচ অফ কন্ডাক্ট পাইনি। তো আমরা আশা করছি যে নিশ্চয়ই আমরা সবাই মিলে একটা ভালো সফলতার দিকেই এগিয়ে যাব। আপনি একটা প্রশ্ন ছিল, মূলত দেখেন এই ব্যাপারটা, প্রশ্নটার আমি দুভাবে ব্যাখ্যা করব। এক, প্রাথমিকভাবে এই আচরণ ভঙ্গের বিষয়টা দেখার জন্য মাঠ পর্যায়ে ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি আছে, রিটার্নিং অফিসার আছেন, এবং আপনার আজকে থেকে আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসরা, কালকে থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ডিপ্লয়েড হচ্ছেন। হ্যাঁ, ওনারা নিশ্চয়ই ক্ষোভের পাশাপাশি আমাদের কাছে জানাচ্ছেন, আমরাও আবার কিন্তু প্রকারান্তে তাদেরকে এই সমস্ত জায়গায় পাঠাচ্ছি। আমি যেমন একটু আগে বলেছি যে বিভিন্ন অভিযোগ আমরা আমাদের নজরে আসলে আমরা রেসপেক্টিভ এজেন্সি বা অথরিটিকে এগুলোকে জানাচ্ছি। আমাকে মানে আমি এখন একটা কথা বলবো, এই কথাটা আপনারা এরপরে আমাকে কিন্তু এই প্রসঙ্গ ধরে আর কিছু জিজ্ঞাসা করেন না, কারণ এটা আমি নৈতিকভাবে দায়বদ্ধ থাকবো। কোন একটা রাজনৈতিক দলের থেকে অভিযোগ করা হলো একটা পার্টিকুলার পদে কিছু নিয়োগে অনিয়ম হয়েছে। তো আমরা যখন বললাম যে ঠিক আছে, অনিয়মের ব্যাপারটা আপনাদের যে আপত্তিটা, সেই আপত্তিগুলো আমাদেরকে বলেন, আমরা দেখছি। তখন বলছেন যে আমি জেনে বলবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। সব মিলে আপনারা কি এক্সপেক্ট করতেছেন 12 তারিখের যে নির্বাচন? 12 তারিখে যে নির্বাচন হবে, মানে আপনারা বলছেন স্মরণকালে সবচেয়ে ভালো নির্বাচন হবে, যাই হোক এখন মানে কেমন আশা করছে? এখন তো গণভোট হচ্ছে, পোস্টাল ভোটিং হচ্ছে, এবং ভোটের ফলাফল নিয়ে একটাই আছে যে মানে প্রচার সময়টা যে কখন জানাবেন আর কি আনুষ্ঠানিকভাবে, যে ফলাফল আসলে কেন্দ্রীয় কত সময় লাগতে পারে? আমরা আপনারা একটা জিনিস দেখেন, রেজাল্ট আপনার কম্পাইলেশন বলে একটা বিষয় আছে, কনসোলিডেটেশন। প্রত্যেকটা কেন্দ্র থেকে রেজাল্ট আসে রিটার্নিং অফিসারের কাছে। রিটার্নিং অফিসার এটা কনসোলিডেট করেন আপনার কেন্দ্রের সাথে, আপনার সমন্বয় রেখে কেন্দ্রের রেজাল্টগুলোকে কম্পাইল করেন, যেটা আমাদের আইনের পরিভাষায় হচ্ছে কনসোলিডেটেশন। 12 তারিখে ভোট, 13 তারিখ শুক্রবার সকাল 10টার সময় এই কনসোলিডেট করার জন্য অলরেডি রিটার্নিং অফিসার আপনার পত্র জারি করে দিয়েছেন যে সব রাজনৈতিক। এখন আপনি এরপরেও যদি আমাকে জিজ্ঞেস করেন 3 দিন অপেক্ষা করতে হবে, তাহলে সেটা কি ওই যে পত্রটা জারি করেছেন তার বিরুদ্ধাচরণ না? অবশ্যই বিরুদ্ধাচরণ। 3 দিন যদি লাগতো তাহলে রিটার্নিং অফিসার 3 দিন পরে কনসোলিডেট করার জন্য সময়টা দিতেন। তিনি তো তা দেননি, দিনেছেন তার ইমিডিয়েট পরে। এবং একটু আগে আমার একটা ভাই জিজ্ঞেস করেছিলেন যে রেজাল্ট সময় লাগবে কিনা। আমি তো বললাম যে ভাই, যে কটা ব্যালট এসছে সে ব্যালট পর্যন্ত গোনা পর্যন্ত তো সময় দিতে হবে, এবং সেটা যুক্তিসঙ্গতভাবে যতটুকু সময় দরকার সেটুকুই দিতে হবে। কারোর ক্ষেত্রে ভোটারের ভেদে এটা আপনার 3 ঘন্টা হতে পারে, কারোর ক্ষেত্রে 4 ঘন্টা হতে পারে, কারোর ক্ষেত্রে 5 ঘন্টা হতে পারে, কিন্তু কোনো অবস্থাতে এটা 5 দিন না। এটা স্পষ্ট করে বোঝা উচিত যে কোনো অবস্থাতে এটা 5 দিন না। আমার এখানে আর ভোটার সম্পর্কে জিজ্ঞেস করছেন, লেটস ওয়েট টিল আপ টু 12th। 12 তারিখেই আমরা এটার প্রমাণ পাবো যে আমাদের সংশয়ের মাত্রাটা কতটুকু দুর্বল ছিল। ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।